শরীফে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আল্লাহ তাআলার জন্য, ইজ্জত নবীদের জন্য, ইজ্জত ইমানদারের জন্য। এই কথাটা মুনাফিকরা বোঝো না, এই কথাটা মুনাফিকরা জানেও না। এই জন্য প্রত্যেকটা ইমানদারের ইজ্জত এত বেশি। প্রত্যেকটা ইমানদারের নামে আল্লাহ আসমানে দুইটা দরজা রাখছে। একটা দরজা দিয়ে ইমানদার রিজিক আসে, আরেকটা দরজা দিয়ে ইমানদারের আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছে। কয় ইমানদার যখন মারা যায় আসমানের দুটো দরজা ইমানদারের জন্য কান্দে, সুবহানাল্লাহ। ইমানদারের জন্য আসমানের দরজা কান্দে, কারণ ইমানদার সুবহানাল্লাহ বলতো, এই দরজা দিয়ে যাইতো। ইমানদার আল্লাহু আকবার বলতো, এই দরজা দিয়ে যাইতো। ইমানদার উসিলায় পৃথিবীর সমস্ত কাফের মুশরিকরা রিজিক খায়। ঠিক না বাটে কথা বলে? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা কানু মুনজিরিন। কোনো কাফের মুশরিক মারা গেলে আল্লাহ পাক কান্দে না, কোনো কাফের মুশরিক মারা গেলে আল্লাহ পাক দুঃখ করে না। কিন্তু যখন একটা ইমানদার মারা যায় তখন আল্লাহ পাক কুদরতি চোখে ইমানদারের পক্ষে কান্দে, সুবহানাল্লাহ। ইমানদারের দাম বেশি না? এই জন্য আল্লাহ তাআলা ইমানদারকে দাম দিছেন। কি দিছেন? দাম দিছেন। নবীদের দাম, আল্লাহ তাআলার দাম, ইমানদারের দাম। এই জন্য তিন দলের দেশ খাইছে। এক দল হলো জালেম বাদশাহ। কি বাদশাহ? জালেম বাদশার সময় হক কথা বলতে হয় বেশি। ঠিক না বেটি কথা বলেন? আসহাবে কাহাফের সময় জালেম বাদশাহ ছিল দাকিয়ানুস বাদশাহ। কি নাম? কি নাম? দাকিয়ানুস বাদশাহ সূরা কাহাফ ঘোষণা দিছে আমার দেশে যদি বসবাস করতে হয় ইমান ছাড়তে হবে, আমি যা বলি তা মানতে হবে, মূর্তি পূজা করতে হবে। যদি না করো বড় ময়দানে হত্যা করব। ওই মুহূর্তে জালেমের বিরুদ্ধে 7 জন যুবক দাঁড়ায় গেছিল যে ইমান ছাড়তে রাজি নাই, দেশ ত্যাগ করতে রাজি, তার বড় ইমান ছাড়তে রাজি নাই। ঠিক না বেটি কথা বলে? সাগে আসহাবে কাহাফে রোজে যা পায়না কায়ে গেরেফতে বারদম শুদ हम हसीबता अन्ना আসহাবাল কাফি আর রকিম কানু মিন আয়াতিনা আজাবা। আশ্চর্য ঘটনা আল্লাহ তাআলা কি করছেন? বয়ান করছেন। এই আসহাবে কাহাফ 7 জন যুবক, প্রথম ছিলেন 6 জন, পরামর্শ করছে জালেমের দেশে থাকবো না, ইমান বাঁচামো। পরামর্শ করছে আমাদেরকে হত্যা করে ফেলবে বড় ময়দানে। এই জন্য ঘোষণা দিছে এখন তোমরা কি ইমান বাঁচাইবা না দেশ ছাড়বা? 6 জনে পরামর্শ করছে, কয় না ইমান ছাড়তে রাজি নাই, দেশ ত্যাগ করতে রাজি, তার বড় জালেমের কাছে মাথা নত করতে রাজি নয়। পরামর্শ করছে। সফরে যাওয়ানোর সময় সেদেনা কইরা লয়ে ফুট দিছে। যাইতে 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 বর্ডারের কাছে গেছে, যাই দেখে আরেকজন যুবক কুকুর সহ দাঁড়ায় রয়েছে। এই যুবকে কয় ভাই আমি তোমাদের সাথে যাব। এরা তো ভয় পেয়ে গেছে, কয় তোমাকে নেওয়া যাবে না। কয় না, তোমরা যেই পরামর্শ করছো জালেম বাদশা তোমাদের আইন চালু করছে, তোমাদেরকে হত্যা করে দিবে, ইমান ছাড়তে হবে না, তোমরা দেশ ত্যাগ করবা। এই জন্য ইমান ছাড়বা না, দেশ ত্যাগ করবা। এই কথা আমার কানে চলে আসছে, এই জন্য আমিও তোমাদের সাথে দেশ ত্যাগ করতে রাজি আছি, ইমান ছাড়তে রাজি নেই। সুবহানাল্লাহ। সাথে আমাদের কি করো? নিয়ে যাও। 6 জনে কয় নিতে আদি ঠিক, কিন্তু তোর লোক যে কুত্তা একটা দেখা যায়, এটা তো আরেকটা কুত্তা দেখলে লাগবো ঝগড়া। শেষে আম করে ধরা খাওয়াই দিব। আম করে কি খাওয়াই দিব? ধরা খাওয়াই দিব। তোদের নেমে নিতাম না। এর ফলে এই ব্যক্তি কুত্তা খেতাইতে আছে, দুদু করো সরাইতে আছে। কুত্তা সরে না, আল্লাহ জবান খুললে দিছে কুকুরের। কইছে কুকুর বলছে, ও যুবকরা, আসহাবে কাহাফের যুবক, ইমান বাঁচানোর জন্য হিজরত করে চলে যাইবা, আমিও তোমাদের সাথে হিজরত করব। তার বড় জালেমের দেশে আমি কুকুর পর্যন্ত থাকতে রাজি নয়। সুবহানাল্লাহ। এই জন্য বাদশা যদি জুলুম করে শুধু মানুষ কষ্ট পায় না, পশু পাখি পর্যন্ত কষ্ট পায়। ঠিক না বাড়ি কথা বলেন না? ঠিক না বাড়ি? এই জন্য কুকুর সহ এইবার হিজরত করে চলে গেছে। এই জন্য হিজরত করার আগে যত গুনাহ করে হিজরতের কারণে পিছনের গুনাহ সব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ।
قال رسول الله صلى الله عليه وسلم إن الإيمان يهدم ما كان قبله وإن الحج يهدم ما كان قبله وإن الهجرة تهدم ما كان قبلها আল্লাহ পাকের নবী বলেন ঈমান গ্রহণ করার আগে যত গুনাহ করছে ঈমানের কারণে পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় আর হজ করার আগে যত গুনাহ করছে যদি মাল বৈধ হয় কারো পয়সা যদি বাকি না থাকে 2 নম্বর টাকা যদি না হয় হজের কারণে আল্লাহ পাক পিছনের গুনাহকে মাফ করে দেয় সুবহানাল্লাহ ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা আর হিজরত করার আগে যত গুনাহ করছে পিছনের সমস্ত গুনাহ হিজরতের কারণে আল্লাহ পাক মাফ করে দেয় এই জন্য আসহাবে কাহাফ গেছে গর্তের মধ্যে যায় ফলাইছে 7 জন কুকুরটা যায় পাহারা দিছে কি দিছে কুকুর কি দিছে পাহারা দিছে মাথাটা ঠ্যাংটির উপরে দিয়া আসহাবে কাহাফের 7 জন যুবককে পাহারা দিছে কেন তারা বাঁচাইছে ঈমান ঈমান যারা বাঁচায় তাদেরকে পশু পাখি পর্যন্ত সাহায্য করে ঠিক না বেঠিক কথা বলে ঠিক না বেঠিক এই জন্য কুকুরের ভিতরে আল্লাহর ওলিদের 10টা খাসলত আছে কয়টা যত মাইট দেয় তারপরেও আবার কি করে বাড়ির দরজা আসে মালিক চিনে কুকুর মালিক চিনে আর মানুষ মালিক চিনে না ঠিক না বেঠিক কথা বলে ঘুমাই দিস হিজরত করে চলে গেছে যাওয়ার পরে খিদা লাগছে যে ঘুমাইছে যে এক ঘুমে 309 বছর গেছে কয় বছর 309 বছর পর ঘুমের থেকে উঠছে ওঠার পরে খিদা লাগছে ফোনে 2টি আছে রেনা করে লেগে গেছে 7 জনে তো বাড়াইছে বাজারও 2 জনটে বাজারও যা বাজারও গেছে রুটি ফট্টি বিছাই দেয়া বাদ কইরা রুটি কিনতে গেছে কিনার পরে পয়সা যখন দিছে দেখে 309 বছর আগের বাচ্চার জমানার পয়সা দোকানদার দিয়ে বইছে কয়টিতে এই পয়সা না এটি বহুত আগের পয়সা 10 ঠিক মতন দিদি কয় না আমরা কালকে শেষ রাত্রে রওনা দিছি আর আমরা এখন 309 বছর এটা তো মিলে না এই কইতে 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 এই দোকানদার এই দোকানদার এই দোকানদার এই দোকানদার এই জমতে জমতে বহু মানুষ জমে গেছে এরপরে আইছে পুলিশ দাদারা কেদা আইছে গন্ধু হিঙ্গে আইছে টেয়া খাইতে বললা কি কইছি বলছেন না এরপরে আইছে এই কই দাও তোমরা কয় গর্তের মধ্যে থাই কইতে দাও না দিছ কোন সময় কয় কালকে রাত্রে রওনা দিছি কয় না কালকে না 309 বছর হয়ে গেছে এটি তো ঢাকিয়ানুস বাদশার জমানার পয়সা এটা তো এই জমানার পয়সা না 309 বছর ঘুমাই দিছে এক গর্তের ভিতরে জালেম বাদশার জমানায় ঘুমাইছে মাঝখান দিয়ে আরেক জালেম বাদশা গেছে আর ইমানদার বাদশা তন্দুরুস্তের বাদশার জমানার সময় আল্লাহ পাক 309 বছর ঘুমের থেকে উঠাইছে সুবহানাল্লাহ এই জন্য ইমানদারের সাথে ইমানদারি কি মিল থাকতে হবে হ্যাঁ বলা ইমানদারের সাথে ইমানদারি কি থাকতে হবে মিল থাকতে হবে এখন ওঠার পরে বাসিটা দে কথা কই এটা থাক আমার কাছে হ্যাঁ যাইতে সময় নিস কয় বছর ঘুমাইছে কয় বছর 309 বছর ঘুমোতে খিদে লাগছে আরে এরপরে পুলিশের কাছে ধরা গেছে কারণ পুলিশ আইছে কই থাও তোমরা কয় গাতার ভিতরে থাই কয় চলো যাই কারণ পুলিশও ছুটছে বাজারে মানুষও ছুটছে হঠাৎ করে গুয়ার কাছাকাছি গেছে আরে 2 জনের ব্রেনের মধ্যে আল্লাহ তাআলা ডালিয়া দিছে এরা কইছে আপনারা যে এতটি মানুষ যাইতে আছেন আমগো দোস্তকও কাছে হেতারা তো দেখলে ভয় ভাইব আমরা বাড়িলাম কালকে শেষ রাত আপনারা এখন 309 বছর কথায় আর কাজে তো মিলতে আছে না এই জন্য আপনারা দয়া করেন একটু কারণ আগে যায় খবর দেই এরপরে আপনার কথা ডাক্কা এলে যাবো সুবহানাল্লাহ গর্তের ভিতরে ধরনায় গেছে যায় নাস্তা পানি খাইয়া কয় দোস্ত আমরা যে ঘুমাইছি 309 বছর বলে গেছে গা এই জন্য পয়সা দিছিলাম ধরা খাইয়ে গেছি 309 বছর আগের পয়সা বাড়িলাম মাত্র কালকে রাত হেতারা কয় 309 বছর এখন লাগছে ফেস আইছে পুলিশ বাজারে মানুষ সব আইছে তো কোনো দর্তবিল্লা তাড়াতাড়ি নাস্তা খা এরপরে খবর দিয়ে আনবো এরপরে কি দিয়ে আনবো খবর দিয়ে আনবো
আল্লাহ তারা নাস্তা নাস্তা খাইয়া আল্লাহ কইছে এই খবর লাগতো না, পুলিশে যেন টেয়া পায় এনে গন্ধ পায়। ঠিক না বেটি কথা কন? এটা বড় খারাপ জাত। ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ কয় নাস্তা টাস্তা খাইয়া ঘুমা, আরেকটা ঘুম দিবি, একবারে কেয়ামতের দিন উঠা বসে। আল্লাহ এই জন্য বাজারে যখন ফাটাইছিল, ফাটানোর সময় কয়ে দিছিল বাজারে হারাম ওঠে, বহুত কিছু ওঠে। আইয়ুহা আজকা তো আম, হালাল খানা আনিস। হালাল খানার কারণে আল্লাহ আসহাবে কাহফে বাঁচাই দিয়েছে। এই জন্য পুলিশেরা হালাল খানার কাছে যায় না, হারাম খানার যায়। এই জন্য সবটি ধরা খায় কদিন পরে পরে। ঠিক না ঠিক? এনো গাড়ি আটকায়, এনো বাড়ি আটকায়, হিডা আটকায়, হিডা আটকায়। এই জন্য আল্লাহ রসুল বলছে বাদিরু সিত্তাম বিল মৌত, 6 জিনিস আসার আগে আগে মরার জন্য রেডি হও। এই 6 জিনিস আসলে আর দুনিয়াতে শান্তি পাইবে না। 1 নম্বর ইমরাতাস সুফাহা, নারীর শাসন যখন চলে আসবে তখন আর দুনিয়াতে শান্তি থাকবে না। 2 নম্বর ওয়া কাসরাতুস সুরাত, কিয়ামতের আগে পুলিশ বাড়বে, শাসন থাকবে না, শুধু শোষণ করবে। ঠিক না ঠিক? মিলছে কি না? মুসনাদ আহমদের হাদিস। 3 নম্বর আল্লাহ রসুল বলেন বাইয়াল হুকমে, হাকিমের হুকুম টাকায় বেচা কিনা হবে। বুঝতেছি কিনা? হাকিমের হুকুম বেচা কিনা হয়নি। আরে ফেতি নেতা দেশের আগে ভাত খাইতো, ভাত খায় না, আড়ার যাও খাইছে, আলুর ভাত, কাউনের চালের ভাত খাইছে। হেতে অনেক বড় নেতা হইয়া মোশাং দেখায় কি খালি ফাটির 2 বেডির ছবি ফুরু উড়াই দিলে হেতে নেতা। ঠিক না বেটি কথা বলেন? হেতে নেতা। যদি তোর মা বাহারে এইভাবে মাথা দিয়ে ফুরু উড়াইতি তাহলে তুই দুনিয়া তো নেতা আসলি, আখাদা তো নেতা আসলি। ঠিক না বেটি কথা বলেন না কেন? এই নেতা উড়াইয়া ইন্দা সান্দাবাজি, ইন্দা দান্দাবাজি, ইন্দা পয়সা খাও, ইন্দা বেড়ারা রাস্তা করতে আইয়ে আগে 10,000 দে, 20,000 দে, এরপরে লেপ দিয়া জায়গা বেড়ারা সেপ দিয়া। ঠিক না বেটি কথা কন? কয় কি কয় না? খায় কি খায় না? এই জন্য নবী বলে অবাইয়াল হুকমে, হাকিমের হুকুম বেচা কিনা হবে। টেহা দিলে রায় শেষ হয়ে যায়। আরে উঠবে তো হয় দেশের যে নন্যা সন্ধ্যা ফেতি নেতাটি আছে যে তাহির সাহ কতটি জমছে না, অনেক তাহির বাচ্চা যেটি জমছে, এই তাহির বাচ্চাটিও জমে। 5,000 দাও, 10,000 দাও, 20,000 দাও, দিলে বাস ইন্দা দিয়ে দেবো রায়। ঠিক না বেটি? আসিনি টাহি, আসিনি কতটি এ স্যাংরা টাহি বহুত জন্মাইছে। কেন বিশ্বাসটা হইলে আমাদের দেশ সেদিন একটাহি আমাদের ফোন দিছে। এটাহি আমার কাছে পড়ছে, তাই সদুল মুক্তাদি মিজান আমার কাছে বইরা অনেক দেশ যে নতুন নেতা হয়েছে, নেতা হইয়া এক ফেস লাগাইছে। আমি কইছি যেই ফিটা ফিটছিলাম তোদের ছাত্র জমানায়, ফিটার কথা তোর মনে আসেনি? কয় আছে। আর আর হইল মাসের মতো সাইড দিস না, হেলে অসুবিধা আছে, তুই কয়ে দিলাম। কি কইছি বোঝেন না? খালি গ্রামে গ্রামে ঘরে ঘরে ফেস লাগাই দিয়া খালি একটা ফাটির জোর দেখাইয়া আস্তে আস্তে মাল খাইয়ালাই মানুষের খায় কি খায় না। এই জন্য নবীজি যা বলছে কিয়ামতের আগে এটা বাস্তবায়ন হবে। নবী বলছে ইমরাতাস সুফাহা, নারীর শাসন যখন দুনিয়াতে চলে আসবে সেদিন আর দুনিয়াতে শান্তি থাকবে না। ঠিক না বেটি কথা বলে? এরপরে আল্লাহর নবী আরেক হাদিসে বলে লা ইউফলিহু কওমুন ইল্লা আমরুহুম ইমরাতান, ওই জাতির কাছে জিন্দেগিতে শান্তি আসবে না, ওই জাতি জিন্দেগিতে শান্তি পাবে না, ওই জাতি শান্তির কামনা করতেও পারে না যে জাতি নারীদেরকে সামনে দিয়া পুরুষেরা পিছনে থাকবে। আমি রাসূল বলছি যে তো ওয়াজ নসিহত করো আর তাহাজ্জুদ পড়ো, যাই কিছু করো না কেন, জিন্দেগিতে শান্তি আসবে না। ঠিক না বাড়ি কথা বলে? আগের জমানায় মহিলারা বাপের বাড়ি বেড়াইতে গেছে শেষ রাত। ঠিক না বেটি? কি আরে শেষ রাত গেছে, দিনে বাড়িলে বেটারা দেখবো, পর্দা খেলা বইব, এই জন্য বাহের বাড়ি শেষ রাতে আটকে গেছে। ঠিক না বেটি? এরপরে যাইতে কাঠের একটা ছাতি লয়ে গেছে, কোনো বেটি বোরকা গাও দিয়ে গেছে, ছাতি নাই, বেটা দেখলে রাস্তার নিচে বয়ে গেছে। ঠিক না বেটি? এরপরে যদি কোনো বাড়ি দেখছে দৌড়ে বাড়ি ঢুকে গেছে। হেসুমকা আসিল মহিলা যেটি গড় থাকতো, আর অনকার দিয়েছে লেডিস আর ম্যাডাম। 12টা বাজে বার হয়, কামান দুনিয়ার বেড়া যে সময় বার হয়, এই বেড়ারাও বেড়াগুলোকে বার হয়। ঠিক না বেটি কথা বলেন না? আগে আসিল ফর্দা, ওয়ানে বাঁধিছে হাকিমপুরি জর্দা, বাঁধিছে কি বাঁধিছে না, খাইয়া গেছে গা, মাথা খারাপ হয়ে গেছে গা। এরপরে আপনারা দেখছেন নি
রিস্কার মধ্যে 12 হাত কাপড় বেচাইতে বিয়া করে জামাই বউ হুজুর নাও অসুবিধা নাই। আগের জমানা হুজুর ছাড়াও যারা দিনদার পুরুষ মহিলা ছিল যুবক যুবতী এদেরকেও বিয়া করাইয়া এরপরে রিস্কার মধ্যে যখন বউটাই আনছে 12 হাত কাপড়টা ফেসাইছিল নি রিস্কার পালকিত ফেসাইছিল নি ওয়ানকার জুয়ান না তোমরা কইতার না বুড়ারা কইতার কি কইছি বুঝছ নাও দিয়া বউ আনতে গেলেও নাও এই সাইডেও সালা দিছে এই সাইডেও কি দিছে বউ যেন না দেহে জামাই যেন না দেহে পর্দা ছিল। কিন্তু এখন 12 হাত রিস্কাত ফেসাইব দূরের কথা পাশার মধ্যে একা তো ফেসায় না। ঠিক না বেটি কথা বলেন না? এই জন্য আল্লাহ রসুল কি করে জানেননি? আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি ফিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসা ফির রিজাল। আল্লাহ রসুল বলেন ওই সমস্ত নারীদের প্রতি আল্লাহর গজব যেই সমস্ত নারীরা পুরুষের বেশভূষ ধরে, পুরুষের পোশাক ফিন্দে, পুরুষের হাফ প্যান্ট ফিন্দে, পুরুষের গেঞ্জি ফিন্দে, শর্ট প্যান্ট ফিন্দে। আর ওই সমস্ত পুরুষদের প্রতি আল্লাহর গজব যেই সমস্ত পুরুষেরা নারীদের পোশাক ফিন্দে, ওই সমস্ত পুরুষদের প্রতি আল্লাহর গজব। আসেনি আসেনি? বেডিতে হাফ প্যান্ট ফিন্দে আনে আসেনি? হাফ প্যান্ট ফিন্দে, এরপরে শর্ট প্যান্ট ফিন্দে কি ফিন্দে না ফিন্দে কি ফিন্দে, এরপরে এমন টাইট ফিটিং প্যান্ট ফিন্দে বেডি গো বডি টডি সব দেখা যায় যায় কি না? আবার আঙ্গদেশও কতগুলা ফাটা ফোলা বাইন আছে না, ফাটা ফোলা বাইন, এই ফাটা ফোলা বাইনে আডু দুপুরে হাফ প্যান্ট ফিন্দে ফিন্দিনি আডু দুপুরে হাফ প্যান্ট ফিন্দা ঘুরে 30 বছর 35 বছর বয়স ফোলার আডু দুপুরে হাফ প্যান্ট ফিন্দে। আচ্ছা আডু দুপুর যে হাফ প্যান্ট ফিনছে আডু দেহা এটা ফরজ না? ফরজ তরক করলে গুণা হয়নি, গুণা হয়নি? যে দেখছে হেরো গুণা, যে হাফ প্যান্ট ফিনছে হেরো কি গুণা? গুণা কি গুণা না? আল্লাহর কসম করে কইছে, আল্লাহর নবী বলছে। ঠিক না বেটি কথা বলেন? এর ফলে নবীজি বলছেন আজকের বেডিরা আগের জমানার মহিলারা যখন ফরজ গোসল করতো, এই ফোলারা দিকে ওঠ, আমার দিকে চায় থাক। আগের জমানার বেডিরা যখন রাত্রে ফরজ গোসল করছে মুরব্বীরা কইবেন আল্লাহর কসম করে কই নিজের ফরজ গোসল করার পরে কাপড়টা ছায়াটা লুকায় রাখছে। ঠিক না বেটি? লুকায় রাখছে কেন? নিজের ফোলা বড় আছে, মাইয়া বড় আছে, অন্য কেউ যেন না দেখে গোপন জায়গাত রাখছে। বেটারা যখন চলে গেছে বাজারে অথবা আলসইতে গেছে গা, গোপনে নিয়ে এক জায়গার মধ্যে দিয়ে রাখছে। ঠিক না বেটি? কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আল্লাহ ভাই উজানি কামের বেডির কাপড় দেখছে নারিকেল গাছে উঠিয়া, নারিকেল গাছের থেকে নামবার সাথে সাথে কাপড়টা ফোড়া দিয়ে লাইছে। ঠিক না বেটি? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লু আইনিন জানিয়া, আলা কুল্লু আইনিন জানিয়া, আলা কুল্লু আইনিন জানিয়া আল মারাতু ইস্তাতারাত ওয়া খারাজাত ফাকাত ইস্তাকরাবা মিনহু শায়তান। একটা মহিলা যখন সাজসজ্জা করে বাইর হয় ঘর থেকে, যেতগুলো পুরুষ তার দিকে নজর দেয়, প্রত্যেকটা নজরে নজরে একটা করে জিনার গুনাহ লেখা হয়। ঠিক না বেঠিক? 40 বছর আগে ইফটিজিং শুনছেন নি? আগে 50 বছর আগে ইফটিজিং শুনছেন? কারণ কি বেডিকে খাচ্ছুদ্দেশ অনেক ফোলারা ধরে বয়। ঠিক না বেটি কথা কন? তোর নাম মহিলা, তুই থাকবি ঘর, বেড়ায় কামাই রুজি করে আইন না তোরে খাওয়াই বাহাদুর কইরা, তুই কে গার্মেন্টস করতে যাস, তুই কে রাস্তাত মাটি করতে যাস, তুই কে 4 মিনিট দাঁড়াইতে যাস, এমপি গিরি করতে যাস, আর 12 বেড়া দেখে তোদের টাক্কা মারে, কি টাক্কা মারতে বিল্লা? তোর নাম তো মহিলা, তুই ঘরে থাকবি আন্দর মহলে। অন্তর মহিলা কয় না, অনেক কয় লেডিস, অনেকে কয় লেডিস আর ম্যাডাম, ম্যাডাম আইসে আর লেডিস আইসে। ঠিক না বেটি কথা বলেন? আগের দিদি কইতো আওরত, কি কইতো? আওরত, মহিলা কইতো, ভিতরে থাকতো। এখন কোথায় জমানা উঠে গেছে, আর এখন কোনটা আছে এবার আপনারা বলেন। ঠিক না বেটি কথা বলেন? এই জন্য যে দোয়া করি আমরা, সাতার দোয়া তো কবুল হয় না। ডাইনে সালাম বিদাইলে বেডি, বামে সালাম বিদাইলে বেডি। ঠিক না বেটি কথা বলেন? আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من النساء السلطة والمرها والمغسل والمصرفة। আল্লাহ নবী বলেন ওই স্ত্রীর প্রতি আল্লাহর গজব
যে স্ত্রী স্বামীর সামনে সাজে না, কান্দির ভাত গেলে খুব সাজে, ঠিক না বেটি? হাতে মেহেন্দি দেয় না, চোখে সুরমা লাগায় না, স্বামী ডাক দিলে কাছে আসে না, মিথ্যা কথা বলে, ঠিক না বেটি? কথা বলেন। চলেনি ডিডি চলেনি, সাজ্জা বইদের সেন্টেন মাইকা এক কাজে আসে পরে বাড়িয়া যায় রাত 12টা 1টা 2টা বাজে। বেড়া ইন্দা সৌদি আরব বিদেশ কাম করতে করতে বেড়ার জীবন শেষ হয়ে যায়, ইন্দা টেয়া ভাড়ায়, আর এবিডি ইন্দা ফিল্ডিং মারতে আছে জায়গায় জায়গায়, ঠিক না বেটি? কথা বলেন না। এই জন্যে এই গজব যে একটা দিছে, এই গজব আগের জমানায় গাড়ি তো কোরআন শরীফ পড়তো, আলসইতে যাওয়ার সময় আগে কোরআন শরীফ পড়ে যাইতো, ঠিক না বেটি? ইয়াসিন সুরা পড়ে যাইতো। বেডিরা রান্দাবাড়ি বোয়ানোর আগে কাজকর্ম কইরা এরপরে রান্দাবাড়ি বোয়াইতো সুরা ইয়াসিন কইরা। ওখানে বেডিও ঠেলে, বেটাও ঠেলে, বুড়ায়ও ঠেলে, বুড়িও ঠেলে, ফিরেও ঠেলে, মুড়িদেও ঠেলে, আউস ঘরে ডিনে ইডিনেও ঠেলে, মোবাইল ঠেলেনি। 25 বছর ওয়াজ করে একটা টাচ মোবাইল কিনতে পারি না, এই হুদা 1700 টাকা দিয়ে একটা কিনছে। কি কইছি বোঝেন না? কারণ হিডির ভিতরে গুণা। আমার শায়েখ মোর্শেদ আল্লামা মোস্তাকুর নবী কাসিমি বলছে হিডির মধ্যে গুণা। কি কইছে বুঝছেন নি? আমার পীর ছিলেন নানুপুরের সুলতান আহমদ নানুপুর রহমতুল্লাহ আলাই, 1993 সনে বয়াত ছিলাম ওই ছাত্র জমানায়। এই জন্য আজকাল গুনার ফ্যাক্টরি বুকে বুকে ঘরে ঘরে দিয়ে দিছে, মসজিদের ভিতরে দিয়ে দিছে। কি গান লাগায়, এমন রিংটন দেয়, মসজিদে কারো না কারো বাচ্চা ওঠে, হুজুরেরটা বাচ্চা ওঠে, ঠিক না বেটি? কথা বলেন, ঠিক না বেটি? কথা বলেন না। এই জন্য আল্লাহ রসুল বলে, যে স্ত্রী স্বামীর সামনে সাজে না, হাতে মেহেন্দি দেয় না, চোখে সুরমা লাগায় না, স্বামী ডাক দিলে কাছে আসে না, মিথ্যা কথা কয়, আল্লাহ রসুল বলেন এই স্ত্রীর প্রতি আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ, আল্লাহ ফাকের লানত, ঠিক না বেটি? কথা বলে। এখন কোন স্ত্রীর লেগে দোয়া করে আল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইল ওয়া সাল্লা ওয়া আইকাযা ফাইন আবাদনা যাহাফি ওয়াজিয়াল মা, ওয়া রাহিমাল্লাহু ইমরাতান কামাত মিনাল লাইলি ওয়া সাল্লাত ওয়া আইকাযাত ফাইন আবানা যাহাফি ওয়াজিহিল মা। আল্লাহ রাসূল বলেন, ওই স্বামী স্ত্রীর জন্য আল্লাহ নিজে রহমতের দোয়া করে। কয় যে স্বামী স্ত্রী ঘুমায় দিয়েছে, স্বামীটা ভালো, হাতের আঙ্গুলের মাথায় একটু পানি নিয়া স্ত্রীর চেহারা বাঁধা ছিটা মেরে দিয়া স্ত্রীর ঘুমটা ভাঙ্গাই দিয়া নামাজটা পড়াই দিছে। অথবা স্বামী ভালো না, স্ত্রী দিনদার, স্বামী নামাজ পড়ে না, স্ত্রী হাতের আঙ্গুলের মাথায় একটু পানি নিয়া স্বামীর চেহারা বাঁধা ছিটা মেরা নামাজ পড়াই দিছে। আল্লাহ রসুল বলেন, এই স্বামী স্ত্রীর জন্য আল্লাহ নিজে রহমতের দোয়া করে। সুবহানাল্লাহ। এখন তো বড় লোক সে বিয়া করে, ঠিক না বেটি? কবি কি করে না? হালা মন্দি সৌদি আরব তাই, আমেরিকা তাই, ইটালি তাই, টেনশন নাই, মাইয়া কালা হইলেও চলবো, ঠিক না বেটি? নবীজি কি কয়? মান তাজাওয়াজা লিমালিহা, কয় যেই ব্যক্তি শ্বশুর বাড়ির মাল ছায়া ছায়া বিয়া করে। কি ছায়া? শ্বশুর বাড়ির খালি মাল ছায়া বিয়া করে। আল্লাহ রসুল বলেন, ইল্লা ফাকরান, কিছুদিন পরে তারে আল্লাহ গরিব বানায় দেয়। হরিয়ার কয়দিন কাপড়ের তলে দিয়ে চুরি করে দিব তোমার, ঠিক না বেটি? কথা বলেন না। আসেনি এরকম? মান তাজাওয়াজা লি হুসনিহা, যেই ব্যক্তি চামড়া সুন্দরী সে বিয়া করে। আসেনি? আগের জমানায় কইতো নদীর পানি গোলাও বালা, জাতের মাইয়া কালাও বালা, কইছিনি? সুন্দরী চাই, খালি চামড়া সুন্দর, সুন্দরী চাই বিয়া করে বিদেশ গেছে, বেড়ি গেছে আরেকজনের লাগে, ঠিক না বেটি? কথা কট লাগা। এই জন্য বৌথিয়া যায় 14 বছর বিদেশ, তাই হিডার দোষ নাই। আর সিল্লাত যায় 40 দিন থাকলে বউ বলে জায়গা, ঠিক না বেটি? কথা কট লাগা। 40 দিন সিল্লাত গেলে কয় সিল্লাত বৌথিয়া যাওয়ান যাইতো না। ওই হারামি, 40 দিন সিল্লাত গেলে যদি বউ থায় না থায়, তুই 40 বছর যে বিদেশ থাকলে তোর বৌথিয়া হিডা গেছে কই? হিডা গেছে কই? ঠিক না বেটি? কথা। আল্লাহর রাস্তা যাইতে হইলে বউ জায়গা, বউ থায় না, জায়েজ নাই। তাহলে বিদেশ যায় মাল কামাইতে গেছো বৌথিয়া, তখন বউ কার লগে কথা কয়, ঠিক না বেটি? কথা বলেন। এই জন্য বর্তমান ওয়াজ নসিহতের মধ্যে শুধু ফ্যাশন আর বাক্স আর দোতরা হারমোনি আর শুধু দেখাই না আছে, ঠিক না বেটি? কথা বলেন।
এই জন্য ছোট্ট ছোট্ট ওয়াজ করে তবলিগলারা মানুষ নগদ হেদায়েত হয়ে যায়। ঠিক না বেটি কথা বলেন? যাইবেন তো এই রাস্তায় সবাই? সবাই যাইবেন তো? বুড়ারা যাইবেন, জুয়ান্নারাও যাইবেন, আমি মৌলবীও যাই। 25 বছর ওয়াজ করে যা ভাই না মানে আল্লাহর রাস্তায় যাই দিয়ে আমিও ধরা খেয়ে গেছি। ঠিক না বেটি কথা বলেন? ঠিক না বেটি? এই জন্য ভাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 নম্বর বলছিলাম, আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি বড় বংশ চায় বিয়া করে, কি বংশ? তেল দিয়া দেয়। ঠিক না বেটি কথা বলে? তেল দিব দুধের কথা, লাড়ি দিয়ে ফিটে দুপুলে নেই দিনে। ঠিক না বেটি কথা কর না কা? জমানা বয়ে খালে রাতা দেখি গুজাস্তা জমানা ফেরাতা দেখি। সন্দীপে গেছি, সন্দীপ এখনো সন্দীপের স্কুলের মেয়েরা ছাতি লয়ে স্কুলে যায়। কি লইয়া? বোরকাও আছে, ছাতিও কি আছে, কারণ ওখানে বুজুর্গ আছে, বুজুর্গদের নিসবত এখনো হয়ে গেছে। ঠিক না বেটি কথা বলে? এই জন্য ভাই 3 নম্বর বলছিলাম হাকিমের হুকুম কি হবে? বুঝলে গেছো? আজ বেচা কিনা হবে। 4 নম্বর আল্লাহ রসুল বলেন ও আকলুর রিবা, সুদ খাওয়া বেরিয়ে দেব। কি খাওয়া? কি খাওয়া? সুদ আসেনি আপনাকে দেশ? নাই নাই, সুদ নাই, কিস্তি আছে। কি আছে? কিস্তি। আর কিস্তির দুস্তি বেড়ি লগে বেশি। কার লগে বেশি? কে কার লগে বেশি? আবার কিস্তির মাহাজন তো বইয়েই দিয়েছে দেশ। কি কইছি বোঝেন না? এই জন্য কিস্তি, এই কিস্তি বেড়াকে দেয় না, বেড়িকে দিতে চায়। এক এক বেড়ি 60,000 70,000 80,000 করে উঠে এলায়, উঠে জামাই রে দে বড়লোক অনেক লেগা উড়াইতে উড়াইতে আর বড়লোক হইতে হইতে শেষ পর্যন্ত না খাইয়া মরে সে। ঠিক না বেড়ি কথা বলেন? এরপরে আকলু মাল আল ইয়াতিম, এতিমের মাল খাইব। কিসের মাল? এতিমের মাল। এরপরে নবীজি বলে ওয়ানাসাইয়াত্তাকিজুনাল কুরআন ওয়াল মাজামির। 6 নম্বর হুজুর বলে কোরআন কিয়ামতের আগে গানের সুরে সুরে তালে 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 পড়বে। আর কয় ইকু বাড়ায় দাও, সাউন্ড বাড়ায় দাও, এটা তাল দাও, এই দাও, ডং দাও। আগের জমানায় বুজুর্গরা কোরআন শরীফ পড়ছে, এত তাল আসিল না, এটা বেতাল, এটা হয়েছে বেতাল, আগেরটাই আসিল তাল। ঠিক না বেটি কথা বলেন না কেন? এই জন্য আগের জমানার কথা বলাবেন কি বুঝবা? আটার যাও খাইয়ে লেখাপড়া করছে যারা, হ্যান খাইছে হ্যান, আমরা হ্যান খাইছি, আমগো বুড়াটি তো কি খাইছি টি আল্লাহ জানে। কাউনের চাইলের ভাত আর আলুর ভাত, আলু বেশি দিয়া, এরপরে চাইল কম দিয়া আলু বেশি দিয়া ভাত রান্দা খাইয়া লেখাপড়া করছে। এসব দুর্নীতি আর এত চুরি আসিল না, ওটা অবৈধ পয়সা দিয়া লেখাপড়া কইরা, অবৈধ কাজ কইরা সরকারের লক্ষ লক্ষ টাকা কোটি ফকটস্থ কইরা আজকে দেশও থাকতে হবে না। মনে করছে মালে শান্তি, মনে করছে মালে শান্তি, ক্ষমতায় শান্তি, মালে শান্তি নাই, ক্ষমতায় শান্তি নাই। শান্তি যদি পাইতে যাও আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা মানো, এটার ভিতরে শান্তি। ঠিক না বেটি কথা বলেন? এটার ভিতরে কি? এটার ভিতরে কি শান্তি? এছাড়া কোথায় শান্তি নেই। তা সাবে কাফ কয় বছর ঘুমাইছিল? 309 বছর। ওটার পরে তাকিয়ানুস বাদশার জমানা, তন্দুরুস বাদশার জমানায় উঠছে। ওটার পরে তারা খাইছিল কি হালাল না হারাম? কি খাইছিল? মসজিদে যে আল্লাহ নাম আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আরেকজনের জমিন খাইয়ে লাইছে 1 ঘন্টা। ঠিক না বেটি? আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আল্লাহ। আরেকজনের টেয়া খাইয়ে লাইছে, আমানত খাইয়ে লাইছে, ফলের টেয়া দিয়ে হজ করে এবারছে। হজ করে যে মুচ্চা আছে না, মুচ্চা দাঁড়িয়ে যাইতেও নাই, আইতেও নাই। ঠিক না বেটি কথা কর না? আর কান্দে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আল্লাহ মাফ করে দেন। মসজিদে যাইয়া 1000 দানার তসবি লইয়া টানতে টানতে তসবি পর্যন্ত সিরিয়ালায়। ঠিক না বেটি কথা কর? এরপরে করে কি জানেননি? এরপরে আল্লাহর কাছে কান্দে। তো আল্লাহ কি কয়? আল্লাহ নবী কয় ও মালবাসুহু হারামুন ও মুতিমু হারামুন ও মাশরাবু হারামুন। আল্লাহ রসুল কয় হেতে যে মসজিদে বইরে বইরে আল্লাহ আল্লাহ করে আর কান্দে, তোরা তবু বিবিকে কি কয়? হেতার পোশাকটা হারাম, হেতার খানাটা হারাম, হেতার পানিটা হারাম। আমি ছাতা দিয়া নিয়ে হেতার দোয়া কবুল করতাম। ঠিক না বাড়ি কথা কর না? নবীজি এই কথা কইছে, আল্লাহ কইছে এই কথা। ঠিক না বাড়ি কথা বলেন? এই জন্য হারাম খাইয়া পেট বড় করলে কোনো লাভ নেই। কথা ধরে গেছো?
এটা খুললা লই খাদন কথা বাস্তব না বাস্তব এই বাস্তব আইতে আছে দিতে আছে ওষুধ বিরিয়ানি দেবো কতক্ষণ পরে আয়া পড়ো তাড়াতাড়ি আচ্ছা বিরিয়ানি লাগতো না এই বিরিয়ানি ভর্তা আছে এটি এরপরে নবীজি কি কহনেন قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে কয় ওয়াক্ত ওয়াসামাত শাহরাহা রমজানে কি রাখে ও আহসানাত ফারজাহা নিজের লজ্জাস্থান ঠিক রাখে হেফাজত করে ওয়া আতাআত বালাহা স্বামীর কথাবার্তা মানে অনুসরণ করে স্বামীর মাল চুরি করে বাহির বাদ দিয়ে দেয় না আসেনি বহুত বেড়ি আছে বেড়া ভাড়াটা হেতি টিয়া খালি বাহির বাদ দেয় বইনেরে দেয় মারে দেয় বেড়ার কষ্টের টিয়া তুই কোনো অনুমতি ছাড়া তোর বাহির বাদ দিলি ঠিক না বেটি কথা বল আসিনি এরম আসিনি আর নিজের বাপ মারে খাওয়ায় না হৌদিতে খাওয়াইয়া হালাহ মন্দিরে খাওয়াইয়া তাজা করে ঠিক না বেটি শেষে মুচ্ছা দেয় ঠিক না বেটি কথা বলেন না শেষে আর ভাত্তা দেয় না ঠিক না বেটি কথা কন এই পরিস্থিতি চলছে সমাজে টেহা ফাটাই দেয় আর বউর নামে অ্যাকাউন্ট করে যায় কদিন পরে টেহা লইয়া স্বর্ণ লইয়া 3 ভাগে ঠিক না বেটি কথা বলেন এক বড় মুহাদ্দিস আবু হাতেম লেখছে বানিনা শুহুদা মাহাতুলাহু তামহিদা এই আয়াতের তাফসীরের মধ্যে আছে কয় ছেলেগুলা বাপ্পার সামনে থাকা বালা ঠিক না বেটি বাপ্পার সামনে থাকিয়া মাল কামান বালা বাপ্পার চেহারা দেহে বিদেশ যায় ঘুরে তাই খবর নাই ঠিক না বেটি কথা বলেন আর যেই বেড়ার ছেলেগুলা নেককার হয় বিবিটা সৎ হয় কি হয় সৎ হয় এই বেড়ার খুশকিসমত এই বেড়ার কি কিসমত খুশকিসমত এর ফলে আল্লাহ রসুল বলেন বিয়া করবা কি দেখিয়া তুনকাকুল মারআতুল আরবাইন লিমালিহা মাল দেখো ও হাসাবিহা বংশ দেহ ও জামালিহা সুন্দর দেহ ও দিনিহা দিন দেখো দিন ধর্ম আছে কিনা ফসফস বিজাতির দিন তারিবাতিয়া দাকা বংশ নাই সুন্দর নাই বড় বংশ নাই মাল নাই কিন্তু এই মেয়েটার ভিতরে দিন আছে কি আছে দিন আছে দিন দেখিয়া বিয়া করো মাল দেখিয়া বিয়া করো না দিন দেখিয়া বিয়া করলে দুনিয়া তো শান্তি পাইবা আখেরা তো শান্তি পাইবা ঠিক না বেটি হুজুরের মসজিদের বেতন না 7,000 না 6,000 টাকা হইব বেড়ার বউ বহুত শান্তিতে আছে কুটিপতির বউ যেই জামা কাপড় এর চেয়ে সুন্দর হইল মৌলবীর বউর জামা কাপড় ঠিক না বেটি ঠিক না আরে আমরা যেই গজের জামা কাপড় দেই 800-900 টাকা দামের একটা মন্ত্রী মিনিস্টার ইতান ভাবে না আর ফাললে ওটি চুরির টিহা ঠিক না বেটি কথা এই জন্য ডক্টর ইকবাল বলে মাইকা সে মে এক দিন এক রঞ্জিজি রখনে কাহা है हमारे शहर का वाली गदाए बेहया ताज पहना या किसकी बेखुलाही ने उसे किसके वरियानी ने बख्शी है उसे जुर्रे कबा उनके आबे लालागू की खून देखा से कशिद तेरे मेरे खेत की मिट्टी है उसकी कीमिया আল্লামা ইকবাল কয় আমার দেশের মানুষের আঙ্গ বাঙালিকে তো কয় না আমার দেশের মানুষের কয় ওই আমার দেশের মানুষ তোমরা শোনো আমার দেশের নেতা খেতা তেনা তুনা যা আছে এগুলা যে হেলিকপ্টার দৌড়ায় বিদেশ যায় বাড়ি করে জায়গায় জায়গায় জায়গা কিনে আর সুইস ব্যাংক ভরে ওইটা তার বাহের জমিন বেচনের টেহা না এটা জনগণের পাবলিকের খাজনার টেহা ট্যাক্সর টেহা ঠিক না বাড়ি কথা বলেন না কেন এই জন্য অনেক দেশে বাড়িছে অটোর লাইনম্যান সিএনজির লাইনম্যান বাস স্টেশনের লাইনম্যান এরকম খালিয়াতায় লাডি লইয়া ঠিক না বেটি এতে লেহে এটা লাইনম্যান না এটা দোজকের লাইনম্যান ঠিক না বেটি এরপরে ওই হেতে অটোর থেকে উঠায় 10 টাকা করে উড়ে হেতার বড় নেতারে জমা দেয় হেতার বড় নেতা আবার আরেকটারে জমা দেয় হেতের বড় নেতা আরেকটারে জমা দেয় দিতে থানার যায় থানার থেকে যায় ডিসির কাছে এরপরে যায় এসপির কাছে এরপরে যায় এমপির কাছে এরপরে যায় প্রধানমন্ত্রীর কাছে সকলতে রিক্সাওয়ালা টেয়া খাইয়া বড় লোক হইয়া অনেক নেতাগিরি করে ঠিক না বেটি কথা বলেন না তোমাকে খাজনার টেয়া দিয়ে বাহাদিরি করে তার বাহের টেহা না তার বাহের খাজনা জমিন বেচা টেহা না এই জন্য রাস্তার চুরি করে
এটা চুরি করে, এটা চুরি করে বানায়, আবার এটি গাঙ্গের ভানি গাঙ্গ ডালে। ঠিক না বেটি কথা বলেন? এত টেয়া বানাইছো, টেয়ার মধ্যে শান্তি আসেনি? টেয়ার মধ্যে শান্তি? মালো আওলা দব্বা মানা তুষ্পুনান হারচে নজদিকে তু চশমে রোশনান ইন্নামা আমওয়ালুকুম রায়াদিগির মালু মুলকো ই জাহাঁ বরবাদগির। কয় সন্তান আর সম্পদ, সন্তান আর কথা কয় না কা, সন্তান আর সম্পদ দেখতে সুন্দর, দেখতে কি সুন্দর, বাস্তবে দুশ্মন। বহুত ফুতের কারণে বাপে জেল, বহুত বাপের কারণে ফুতে জেল, ঠিক নেই? বহুত জামাইয়ের কারণে বউ জেল, বহুত বউর কারণে জামাই জেল। ঠিক না বেটি কথা বলেন? এইবার জেলো যাইয়া খেলো, আগে হুজুর করলে খেলছো, এইবার জেলো যাইয়া খেলো তোমরা। ঠিক না বেটি কথা বলেন না? আচ্ছা, মালের মধ্যে শান্তি নাই, সন্তানের মধ্যে শান্তি নাই। ইন্নামা আমওয়ালুকুম রায়াদিগির, মাল স্মরণ কর, মাল ও মুলক, মাল আর ক্ষমতা, ই জাহা বরবাদগির, মাল আর ক্ষমতা এই পৃথিবীতে বরবাদ। ঠিক না বেটি? এত টেহা যোগাইছে, খাইতে বিল্লা সারা জীবন আনন্দ ভর্তিতে থাকবো, মাল তো খাইতে পারলো না, শুইতেও পারলো না। আমের বড়া শুইলেও তো কুতুর মিঠা লাগে, এত বড় ক্ষমতা শুয়েও মিঠা লাগলো না, শেষ পর্যন্ত বুঝা গেল। ঠিক না বেটি কথা কোন টাকা কইছি নি? খালি মাল লয়ে থাকেন, এই মালে কি লাইব ঠিক মতন। ঠিক না বেটি কথা কন? এই জন্য আসাবে কাহাব যে উঠছিল 309 বছর পরে ইমানদার বাদশার জমানায়, এরপরে বাদশার স্মৃতির কারণে, ইমানদারের কারণে সবাই চাইছে এটার নামে স্মৃতিসৌধ বানাইতে। এখন আমি জর্ডানে আছে, জর্ডান গেছি আমি। এই আসাবে কাহাবের নামে কেউ কয় স্মৃতিসৌধ বানাও, কেউ কয় মসজিদ বানাও। কি কও? কি কে বানাইতে কইছে? কেউ কও স্মৃতিসৌধ বানাও, সারা জীবন স্মৃতিসৌধ দেখবো মানুষে। আমগো সাভারের স্মৃতিসৌধের মধ্যে দেন বেআইনে কাটতে বুঝে যায়, গাছের নিচে এমনি বুঝে দিছে, বান্ধবী বন্ধু এমনি বুঝে দিছে, বাদাম খায় টিফে। ঠিক না বেটি কথা কন? স্মৃতিসৌধে দোয়া করতে আছে, যারা মরে গেছে এটা লাগে বাদাম টিফে আর দোয়া করতে আছে, আল্লাহ দিলে আল্লাহ দি খবর আগুন বেশি করে লাগাই দেয়। ঠিক না বেঠিক? এক মন্ত্রী কইছে না, আল্লাহ যেন কইব জান্নাত করতে দেন, জাহান্নাম দিয়া দেন। কইছিল নি এডি? কইছিল নি? আবার শহীদ স্মৃতি করে প্রেম প্রীতি। ঠিক না বেটি কথা কন? এই জন্য 2 নম্বর শহীদ, 2 নম্বর কাম। যারা 1 নম্বর শহীদ হয়েছে এদের নামে 1 নম্বর কথা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এখন লাগছে ঠেলা ঠেলি, কেউ কেউ স্মৃতিসৌধ বানাও, কেউ কেউ মসজিদ বানাও। কারণ বাদশাহ উপায়ন্তর না ভাইয়া ভোট দিছে, ইলেকশন কি দিছে, ইলেকশন দেই, যেটা ফাঁস করে মার্কা হইলো 2টা, একটা হইলো মসজিদ মার্কা, আর একটা হইলো কি স্মৃতিসৌধ মার্কা। পোস্টার ছাপাই দিছে, বাস অমুক দিন ভোট। আল্লাহ কয় বাদশাহ টেনশন করিস না, ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। ও বাচ্চা টেনশন করিস না, আমি আল্লাহ তাআলা আসহাবে কাহফ 7 জন যুবক ঈমান বাঁচানোর জন্য হিজরত করছে, এদের নামে কেউ কেউ স্মৃতিসৌধ বানাবে, কেউ কেউ মসজিদ বানাবে। বাচ্চা তুমি টেনশন করো না, আমি আল্লাহ তাআলা মসজিদ মার্কাকে পাশ করাই দেব। সুবহানাল্লাহ। কি নাম হয়েছে? মসজিদ হয়েছে এদের নামে। কি হয়েছে? মসজিদ। এই জন্য আল্লাহ রাসূল বলে, ইহুদির বড় আলেম জিজ্ঞাসা করছিল উত্তম জায়গা কোনটা, নিকৃষ্ট জায়গা কোনটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে চুপ থাকো, আমার ভাই জিবরাইল না আসলে বলতে পারবো না। জিবরাইল আসলেন, এসে বলে দিলেন, قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। দুনিয়ার মধ্যে উত্তম জায়গা মসজিদ, আর নিকৃষ্ট জায়গা বাজার। নিকৃষ্ট জায়গা কি? বাজার। এই জন্য নবীজি বলে, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি একটা মসজিদ বানায় দেয়, জান্নাতে তার জন্য কি বানায় দিবে? কি বানায় দিবে? কি ডহের বল, শয়তানের দিদি গুতায় একটা একটা করে জমা লইতে আছি। খেলো এনেই থাক, এনেই থাক, আমার কাছে থাক।
ভালো হয়েছে না লনে গুতাইতে আছে শয়তানে গালি আল্লাহ জি হসিসু ফিসু দুদিন নাচ ওই বাউল্লা সোদায় কইছে আল্লাহ কইছে নাচ তো নাচ মালিকির নাচ ইলাহির নাচ বাউল তুমিও নাচো ঠিক না ম্যাডাম এই ফাটার কথা ভাড়ায় কোরআন যদি বোঝো ওটা কিচ্ছুটা অথচ আল্লাহ কি কইছে নবী আপনি মানুষের রবের কাছে কি চান ফানা চান প্রথম নাচের দাদা শিশুকাল মালিকির নাচ যৌবনকাল ইলাহির নাচ বৃদ্ধকাল ঠিক না ম্যাডাম কথা বল কোন জায়গার ব্যাখ্যা নিয়ে কোন জায়গার লাগাইছে পায়জামা পরবো ইন্দা এত উদ্ভি দিয়ে ভিন্দা বই দিছে এই ভাড়া এলেম নাই যে ভাড়ার কি কইতাম লইছিলাম মসজিদ বানাইলে জান্নাত তো কি বানাইব কি গল দিয়া স্বর্ণমণি মুক্তা দিয়ে কি বানাইব আচ্ছা কেউ মসজিদ বানাইতে পারলো না একটু হোরা দিয়ে দিছে হোরা বুঝেননি জাদু দিছে আদি কুমিল্লার ভাষা কইলাম জাদু দিয়া দিছে এত গরিব মানুষ পয়সা নাই কিছু নাই নবীজি কয় যে মসজিদ বানাইতে হবে না খালি একটু জাদু দিয়া দিছে আমি নবী বলছি তার জন্য জান্নাতে বাড়ি বানাই দিব সুবহানাল্লাহ ইবনে মাজাহ শরীফের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من اخرج اعظم من المسجد بنى الله له بيتا في الجنه যে মসজিদ জাদু দিছে তার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানাই দেবে আঙ্গদেশের সভাপতিরা সেক্রেটারিরা কেশিয়াররা আর দমক মারিকে হ্যাঁ আপনি পয়সা দিয়ে রাখি না আপনি বাচ্চানকা ঘন করো মসজিদ পরিষ্কার হয় না কিছু না ময়লা আপনি কোন দেশে নন্যা শূন্য হয়েছেন আপনি কুদ্দুর হোরা দিলে কি ইজ্জত চাইবো কেন আপনি দিতে পারেন না হোরা কুদ্দুর আপনি মোতাল্লি বই দিয়েছেন সভাপতি হয়ে বই দিয়েছেন খালি মানুষের দোষ ধরতে জানেন আপনি কত বড় বাহাদুর এর চেয়ে বড় বাহাদুর নবী মোহাম্মদ রসুল্লাহ উনি মসজিদ জাদু দিছে আবু বকর মসজিদ জাদু দিছে উমর জাদু দিছে আলী জাদু দিছে আপনি কি হেগর থেকে দাম বেশি নি আপনার এরপরে নবীজি বলে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবেনাইল মসজিদ বিদুয়ারে ইউনাজ্জাফা ইউতাইয়াবা ফারায় ফারায় মসজিদ বানাও মসজিদ জাদু দাও মসজিদে সুগন্ধি লাগাও কয়টা কথা ফারায় ফারায় কি বানাও মসজিদ কি দাও মসজিদে কি লাগাও সুগন্ধি আতর টাতর দাও এখন মসজিদ জাদু দেয় না মাজার যাইয়া সুন্দর করে জাদু দিতে আছে রুমাল দিয়া কাপড় দিয়া বেডিগো উন্না দিয়া ফারে না জিব্বা দিয়ে পর্যন্ত চারটা মাজারে ময়লা উড়ে এলে বলে ঠিক না বেটি কথা এমন কোন হাদিস পৃথিবীতে কোনো মৌলবীরা কইছিনি মাম বানা মাজারান বানাল্লাহু লাহু বাইতান ফিল দোজক এমন কোন হাদিস আছে তো মাজার জাদু দেওয়ার লাগবো কি আরে মাজার তো বানাইছে ইহুদিরা মাজার বানাইছে নাসারারা মুসলমান বানাইব মসজিদ মুসলমানকে মাজারও যাইব মুসলমান চাইব তো আল্লাহর কাছে ঠিক না বেটি কথা বলে এরপরে নবী বলে আইয়ুতাইয়াবা মসজিদ পরিষ্কার সুগন্ধি লাগাও মসজিদে জাদু দাও এখন মাজার জাদু দেয় মসজিদ জাদু দেয় না মোতাওয়াল্লি ঠিক না বেটি কথা কন এরপরে মসজিদও সুগন্ধি নাই বিড়ির গন্ধ আর ভেজের গন্ধ ঠিক না বেটি কথা কন মসজিদ সুগন্ধি নাই যত সুগন্ধি আছে দামি দামি নিয়া মাজারের মধ্যে ডালতে আছে ফিসাবের শৈল্য দেওয়ানের লেগা ফিসাব খুব বালা অবস্থায় আছে মসজিদের হুজুরের মশারি নাই আর নিয়ে ফিরের কাছে মশারি টাঙ্গাই দিছে লাগে যে হেতারে মশায় কামড়াই ববিতে ঠিক না বেটি কথা মসজিদে একটা বাথরুমে লাইট নাই আর ফিরের কাছে দেওয়া লাইটের অভাব নাই ঠিক না বেটি হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুবনা আল কবর কবরে তোমরা ঘর বানাইও না ওয়াই উজাসসাসাল কবর কবরে তোমরা সুনকাম করিও না ওয়াই ইউক্তাবা আলাল কবর কবরে তোমরা লেখিও না ওয়াই ইউকাদা আলাল কবর কবরে তোমরা বসিও না বইব মসজিদও বইয়ে থাকে কবর ঠিক নি কি জাদু ফিটফাট আর মসজিদ আদবের সহিত যায় না বেয়াদবির সহিত যায় আর মাজারে যাইতে সময় আরে বাপরে বাপ শাহ আলীর মাজার শাহ কুতুবুদ্দিনের মাজার শাহ শিয়ালির মাজার আর কত মাজার যে সিডাং আল্লাহ জানে আর হেতারা জানে কত নামজি দিয়েছি ঠিক না বেটি কথা বলেন অমুক শাহ বদনা শাহ নন্যা শাহ শূন্যা শাহ অভাব নাই শাহ ঠিক না বেটি কথা বলেন আছে কি আছে না আরে হেন কি ছাতা আছে লাশ মরে গেলে এটাতে কি কয় মানুষ মরে গেলে কি কয় এটাতে এতদিন কইছে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখন যে মারা গেছে এখন কি লাশ কয় না খালেদা জিয়া কয়
কি কয়? লাশ। লা সাইয়া ফি, উল্লেখযোগ্য কোনো বস্তু নাই। এতদিন প্রধানমন্ত্রী ছিল, সব ছিল, কিন্তু এখন নাই। কেন? তার কাফন, তার গোসল, তার কাফন, তার কবর, তার জানাজা সব জিন্দা মানুষ দিবে, মরা মানুষ দিবে না। এই জন্য তারা আমাদের কাছে মহতাজ, তাদের কাছে কিছু চাবো না। চাবো কার কাছে? কার কাছে? আল্লাহ। হুজুর বলে মরা মানুষের না দিয়া জিন্দা মানুষের দে, ৭৩টা উপকার আল্লাহ তোর করবো। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ বানাইবেননি, মসজিদ বানাইবেননি। এরপরে নবীজি বলে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাইদা দিতে আসি, আপনি যখন মোরাইতে আছেন আমরা ছাড়া আমি বুঝি সাইদা দিব অনেক, মানে পাও করে লইছি ফুরাইয়া যেন বিরিয়ানিটি ঠিক মতন খানা হয়। আইবনি যারা আইয় না তাড়াতাড়ি আইয়ে পরে অনেক দিয়ে আলাম বিরিয়ানি। হ্যাঁ, আর আইতো না, না আবার টান ফিরে যাবে, আবার সমস্যা আছে। 3 ফুট লালে দৌড় দিব শেষে। হাদিসের মধ্যে আছে ইজা রাআইতুম মাইয়াবিউ ফিল মসজিদ, আসল আসল কথা শোনেন, দোয়া করে দিতে আছে। কোনো ব্যক্তি যদি মসজিদে বেচা কিনা করা দেখো, বলতেছে বেচা কিনা করার কথা বলতেছে, বদদুয়া দাও আল্লাহ যেন তার বেচা কিনাতে লাভ না দেয়। আর যদি কোনো ব্যক্তিকে দেখো মসজিদে হারানো জিনিসের এলান দিচ্ছে, আমার জুতা হারাইছে, টুপি হারাইছে, লাইট হারাই গেছে গা হুজুর, এই জন্য গা আমারটা নিছে, এই জন্য গা আমারটা নিছে, দেখো পরশু দিন গা আমারটা নিছে গা, এই চিল্লা চিল্লি লাগবো। আল্লাহ রসুল বলেন ফাকালুলা রাদ্দাল্লাহু আলাইকা, বদদুয়া দাও আল্লাহ যেন জিন্দিগিতে তোমার হারানো মাল আর না পাওয়ায়। আসেন কি আরে বাজার হয়ে যায় মসজিদ চিল্লাইতে চিল্লাইতে, ঠিক না বেঠিক? এই জন্য নবীজি নিষেধ করছে, ঠিক না বেঠিক? আর হাদিসে আছে মান আকালা বিন হাজি শাজারাতি মুনতানা ফালা ইয়াকরাবান্না মসজিদানা, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাইয়া, বিড়ি খাইয়া, দুর্গন্ধগুলা জিনিস খাইয়া খবরদার তোমরা মসজিদে যাইবা না। ফেরেশতারাও কষ্ট পাবে, মুসল্লিও কষ্ট পাবে, ঠিক না বেঠিক কথা বলে? এই জন্য ভাই মসজিদের আদব, ঢুকার 5টা বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ডান পা দিয়ে ঢুকা, এরপরে ইতিকাফের নিয়তে ঢুকা, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক বলা, আবার বাইরে হইতে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাম পাও দিয়ে বাইর হওয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বলা, বাম পাও জুতার উপরে রাখা, ডান পাও জুতাতে আগে দেওয়া। এটি সুন্নত, এটি কি সুন্নত, এটি শিখবেন। মাজারে ঢুকার কোনো দোয়া নাই, আদব নাই, মসজিদে ঢুকার আদব আছে, ঠিক না বেটে কথা বলেন? এই জন্য এত কষ্ট কইরা মসজিদের উদ্দেশ্য কইরা এই মাহফিলটা দিছে, এত আশা কইরা আপনারা ভালো মানুষ হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি খুশি হয়েছি। আমার কথায় কি আপনারা বেজার হয়েছেন? আমি কথা কইছি উচিত, আল্লাহ আপনারা হসন না রাগন, এটা আমনগো ব্যাপার, ঠিক না বেটে কথা বলেন? যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি এই আয়াত দিছিলাম, ভবিষ্যতে আল্লাহ যদি বাঁচায় এখান থেকে কথা শুরু হবে ইনশাআল্লাহ।